নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, বাইরে ভীষণই গরম, তাই একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। পুদিনা লেবুর শরবত, পাতিলেবুর শরবত। এটা ছোট বড় বাড়িতে সকলের কিন্তু ভীষণই পছন্দ হবে। একটা রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, বাইরে থেকে আসলেও এই গরমে যদি আপনারা এই ড্রিঙ্কটাকে এক গ্লাস যদি খেয়ে নেন তাহলে আপনাদের শরীর পেট দুটোই ঠান্ডা থাকবে। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। প্রথমেই দেখুন আমি এখানে এক আঁটি পুদিনা পাতা নিয়েছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পুদিনা পাতা পাওয়া যায়। পুদিনার পাতার শুধু পাতাগুলোকে আমি নেব, ডাঁটগুলোকে ব্যবহার করব না। আমি এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা সব কটাটাকেই। এবার দুটো পাতিলেবু আমি অর্ধেক করে কেটে নিয়ে দুটো পাতিলেবুর রস এখানে দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিলাম ছোট্ট একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ বিট লবণ, আর ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, আর গুঁড়ো চিনি 2 চামচ আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ মতন ঠান্ডা জল। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। গুঁড়ো চিনির বদলে আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন, আবার মিছরিও ব্যবহার করতে পারেন। দেখুন কতটা ঠান্ডা, মিক্সির বাটিটা দেখলেই বুঝতে পারছেন। এবার আমি সব কিছু এই একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যেন যখন আমরা ড্রিঙ্কটা পান করব তখন যেন আমাদের ছিবড়াটা মুখের মধ্যে না পড়ে। ভালো করে ছেঁকে নেব। তারপরে একটা বাটির মধ্যে অনেকটা পরিমাণে বরফ দিয়ে দিলাম। বরফের মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে ছেঁকে নিলাম। আমি এখানে 2 গ্লাস শরবত বানাবো, আরও 1 গ্লাস জলও এখানে ঠান্ডা জল এখানে দিয়ে দিলাম। তারপরে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো, ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেবো। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা এই শরবতটা তাদেরকে সার্ভ করতে পারেন, তারা ভীষণই খুশি হবেন। বা আপনারাও যদি বাইরে থেকে গরম থেকে এসে এই শরবতটা একবার পান করেন, শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।